গুড মর্নিং, ডে 2 ফ্রম লাটাগুড়ি। আর কালকে রাত্রেবেলা আমাদের ব্লগটা করা হয়নি, তার কারণ কালকে রাত্রেবেলা অনেক কিছু ঘটেছে। না, হাতি বা চিতা কোনোটাই আসেনি। আমাদের যেটা ঘটেছে সেটা হচ্ছে শতাব্দীর টিকিটটা ক্যান্সেল করে আবার কাঞ্চনকন্যাটা রিশিডিউল হয়ে কাঞ্চনকন্যাতেই আমরা আলটিমেটলি যাচ্ছি 11 তারিখ আর কি। আজকে আমরা যাব লাটাগুড়ি সাইট সিন, মানে 7 পয়েন্ট সাইট সিন অ্যাকচুয়ালি। ঝালং, বিন্দু, সামসিং, সান্তালি খোলা, এগুলো সব পয়েন্ট আছে। পয়েন্টগুলো দেখে আমরা ফিরতে ফিরতে প্রায় 7টা বেজে যাব। গুড মর্নিং ওয়ান্স অ্যাগেন। আমরা এখন ব্রেকফাস্টের জন্য চলে এসেছি। এই দেখো, এখন দোলনা চড়ছে ওরা। মা আর বাপি ব্রেকফাস্টের ওখানে বসে গেছে, বাবুদা উপরে নামছে। এখানে আজকে রোদই ওঠেনি, পুরো দেখো কুয়াশা আর কুয়াশা চারিদিকটা। দেব যেমন বললো আমাদেরকে টিকিট আবার ক্যান্সেল করতে হয়েছে, আবার কাঞ্চনকন্যা চালু হবে, সেই ট্রেনেই আমরা যাব। তো এত হচপচ হচ্ছে যে কালকে ব্লগটা ভালো করে শেষই করতে পারিনি। তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে, দেন ওখানে লাঞ্চ হবে। আর আজকে বলেছে আমাদের এখান থেকে ডিনারে থাকছে ফ্রাইড রাইস আর হচ্ছে মার জন্য ডিম কষা আর আমাদের জন্য চিকেন কষা আর স্যালাড তো থাকছে আর চাটনি। তো খুব এক্সাইটেড, ওরা খুব সুন্দর রান্না করে। তো তোমরা, আমি কালকেও বললাম, যারা এখানে আসতে চাও তারা আসতে পারো, কারণ রান্না বান্না ওদের ব্যবহার খুবই ভালো আর রিসর্টটা ইটসেলফ খুব সুন্দর। ব্রেকফাস্ট লুচি আর সাদা আলুর তরকারি আর ডিম সিদ্ধ, মিষ্টি। মিষ্টি তো আমি খাবো না, তো লুচি খাবো আর বাকি সবই খাবো। আমরা এখন দাঁড়িয়ে আছি গৈরিবাস, আর নিচ দিয়ে ওখান দিয়ে জলঢাকা যাচ্ছে। আমরা যাচ্ছি ঝালংয়ে, ঝালং থেকে বিন্দু যাব। তবে ঝালংয়ের রাস্তা এখন খুবই খারাপ, বড় লেনের কাজ চলছে, সেটার জন্য রাস্তা খারাপ। তো ম্যাডামের খুব অসুবিধা হয়েছে, ম্যাডামের থেকে ম্যাডামের বাবার বেশি কষ্ট হয়েছে সেটার জন্য। আর এই ম্যাডাম কেমন কষ্ট হয়েছে তোমার? একটু কষ্ট হয়েছে, কোমর টোমর ব্যথা। পিছনে বসেছিল ম্যাডাম। আমাদের মধ্যে সবচেয়ে ব্যস্ততম মানুষ প্রেজেন্ট আছে। তো তোমার কষ্ট হয়েছে? একটু হয়নি? এখন মোমো চলে এসেছে আর এখানে আমরা মোমো খাচ্ছি। আর এই চাটনিটা প্রচুর ঝাল, তাই তো? খুব বেশি ভালো ঝাল, মানে আমি ঝাল খাই তাও ঝাল লাগে, ভালো ঝাল। আর মোমোটা টেস্টি আছে। মোমো খেয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে আমরা নেমে পড়েছিলাম একটা জায়গায়, যেটার নাম হচ্ছে অ্যাপেল রক। এটার আকৃতি আর আকার অ্যাপেলের মতো দেখতে। আর পাশে যেটা দেখছো এটা হলো অ্যাপেল রেস্টুরেন্ট। এখানে মানুষ এসে খেতে পারে, চা, কফি, লাঞ্চ, ডিনারও এখানে পাবে। আমরা এখন বিন্দু পয়েন্টে চলে এসেছি। এখানে নিচে আছে জলঢাকা, আমরা নিচে যাব, তোমাদেরকে নিচে গিয়ে দেখাচ্ছি। জলটা এত ক্লিয়ার আর এত উপরে দাঁড়িয়েছি, দেখো ওখান থেকে সাউন্ড মানে বিভৎস। নদীর যে একটা সুন্দর নিজস্ব শব্দ, এটা পুরো বোঝা যাচ্ছে। এখন আমরা জলঢাকা নদীর পাশে চলে এসেছি আর এটা বিন্দু পয়েন্ট। জানি না কতটা ক্যাপচার হচ্ছে, কিন্তু বিভৎস জলের একটা আওয়াজ হচ্ছে। আর মারা উপরে দাঁড়িয়ে আছে, এই যে বাবুদা এখানে, মারা এখানে, এখানে। আর এই যে সোয়েটারটা আজকে আমি পরেছি, এটা হচ্ছে মামুনিরা নিয়ে এসেছিল। এটা অ্যাকচুয়ালি বনুর সোয়েটার, কাশ্মীর থেকে ওরা নিয়ে এসেছিল। আমারটা ব্ল্যাক, সেম জিনিসই, আমারটা ব্ল্যাক, ওরটা ইয়েলো। তো আজকে আমি বনুরটা পরেছি, একই সাইজ, একই সব কিছু। আমরা একটু ওরকমভাবেই পরি। আমরা ফিরে যাচ্ছি। এখানে একটা বিন্দুতে আউটপোস্ট আছে সহস্র সীমাবলের। তো কারণ হচ্ছে এর একটু পরেই কিন্তু ভুটান। ভালো লাগলো জায়গাটা, যেরকম লাগে, অনেকবারই এসছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর অবশ্যই একবারের জন্য তো আসতেই পারো। লাঞ্চ আমাদের হয়ে গেছে, আর লাঞ্চের পরে আমরা এই ঘন সবুজ চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি সামসিং টি গার্ডেন। আমরা এখন পৌঁছে গেছি সামসিং টি স্টেট, এই পেছন দিকটা। এদিকে আই লাভ সামসিং, সব জায়গায় যেরকম করা থাকে। আর প্রচণ্ড বৃষ্টি করছে, জানে কেউ নামেনি গাড়ি থেকে,
সবাই গাড়িতেই বসে আছে, বাবুদা মুন সব গাড়িতে। বৃষ্টির মধ্যে চা বাগান কেমন লাগছে? দারুণ। আমি টিকিট কাউন্টারের সামনে আছি। তো 6টা থেকে 7টা অবধি ঢোকার টাইম। তো আমরা এসছি 6:30টার দিকে। এখানে রেট চার্ট দেওয়া আছে, টাইম চার্ট দেওয়া আছে। গুড মর্নিং। আর আজকে আমাদের ডে 3 লাটাগুড়িতে, আর এখন আমরা যাচ্ছি সাফারিতে যেমন দেব বললো। আর এই বাপি আজকে আসেনি, আর চারিদিকটা দেখো শুধু কুয়াশা আর কুয়াশা, দেখে মনে হচ্ছে কোনো একটা হিল স্টেশনে আমরা চলে এসেছি, কিন্তু এটা হিল, এটা পাহাড়। আর ঠান্ডা মোটামুটি আছে ভালো, মানে ঠিকঠাক ঠান্ডাই আছে। তো এখন যাই আমরা। রাস্তাটা এখন থেকেই খুব খারাপ করতে শুরু করে দিয়েছে। হোপ দ্য বেস্ট, যদি কিছু আমরা দেখতে পাই। আমরা সাফারি থেকে ফিরে গেছি, আর এখন বাজে 8:15। কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় একটা হরিণ ছাড়া আর 3টে ময়ূরী ছাড়া আমরা কিচ্ছু দেখতে পাইনি। আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর চারিদিকটা দেখো কুয়াশাই কুয়াশা, মানে এত কুয়াশা এখানে পড়েছে। মানে কালকে কুয়াশা পড়েছিল, তো আজকের কুয়াশা আরও বেশি, মানে মারাত্মক কুয়াশা এখানে। মানে জাস্ট 20 ফিটের ওইদিকে আর কিছু দেখাই যাচ্ছে না। তখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, গিয়ে ব্রেকফাস্ট করব। আর আজকে আমাদের আর কোনো ঘোরা নেই। ফার্স্ট টাইম? ইয়েস। কেমন লাগছে? খুব কিউট দেখতে, ভালো লাগছে। মন আমার ভালো লাগছে দূর থেকে। একটু হাত দে। ও তো ওদিকে তাকাচ্ছে। ও আমাকে যে রাস্তায় দৌড় করিয়েছে। তুমি বসবো, আমার ইচ্ছা, আমার কুকুর, আমি যা করবো। তোমার কুকুর নয়, ওটা এখন আমার কুকুর। কালকে তো মাংস খাইছি আমি। কালকে কি খাইছি? কালকে মাংস খাইছি, মাংস খাইছি। কিছু করলো, ওর পিছনে বসে পড়লো, কিছু করবে না। এটা আমাদের ব্রেকফাস্ট আজকে। ছোলার ডাল, ছোলার ডালের মধ্যে আছে ফুলকপি, আর এই যে মিষ্টি, ডিম আর লুচি। আর বাপির হচ্ছে এটা স্পেশাল ব্রেকফাস্ট। লাঞ্চে চলে এসেছি, আর লাঞ্চে হচ্ছে ভাত, বেগুন ভাজা, শসা, পেঁয়াজ আসছে, ডাল, আর এটা মিক্স ভেজ, আর এখানে তো লেবু আছেই। আর এই যে আমাদের শো স্টপার, হাঁসের মাংস। এখন তো তোমাদেরকে দেখাবো, মানে খেয়ে টেস্ট করে বলবো যে কেমন হয়েছে। আর এই সমস্ত রান্নাই হয়েছে কাঠের আগুনে, নিশ্চয়ই সবটাই ভালো হবে। তখন টেস্ট এখন আমরা আগুন জ্বালিয়ে বেগুন পোড়া করছি, আর আগুন পোহাচ্ছি। একটা বেগুন অলরেডি হয়ে গেছে, আর একটা বেগুন হচ্ছে। আর এই যে বেগুনটা এত নাকি ভালো, আমি তো বেগুন খাই না, বাট ওরা বলছে বেগুনটা এত ভালো, খুব তাড়াতাড়ি জিনিসটা হয়ে গেছে। আর মানে বেগুনের যে স্কিনটা সেটাও খুব সুন্দরভাবে পুড়ে গেছে, বেশিক্ষণ টাইমও লাগেনি। আর এটা দারুণ লাগছে। আজকে আমাদের শেষ দিন, মা তুলতে গিয়ে পড়ে গেছে এই যে জিনিসটা। শেষ দিনে আমরা বনফায়ার করছি, কিন্তু কিছু। এই রাস্তা তোমাদেরকে বহুবার দেখিয়েছি। আমাদের কাছে এই রাস্তাটা, এই জঙ্গলটা খুবই প্রিয়। প্রি ওয়েডিং শ্যুট করতে এসেছিলাম এখানে, অনেক স্মৃতি আছে। এবার দেখা যাক ফেরার পাড়া। তাই চললাম স্টেশনের উদ্দেশ্যে, আমাদেরকে কাঞ্চনকন্যা ধরতে হবে বলে। কিন্তু এবারও প্রত্যেকবারের মতো অনেক স্মৃতি নিয়ে ফিরছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই ভালো থেকো, স্টে হ্যাপি, স্টে সেফ, ওয়াচ কলকাতা বিস অলওয়েজ। দেখা হচ্ছে পরে ভিডিও।